প্রায় ৬ বছর পর আবারও হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আতিথেয়তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। নানা গুঞ্জন ছিল এই বৈঠককে ঘিরে। ট্রাম্প যে কুটচালের মতলব আঁটছেন বৈঠক ঘিরে, সেই অনুমানই শেষ পর্যন্ত সত্যি হলো। এই যেমন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারে তুরস্ক। এছাড়া এরদোয়ানের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান বিক্রয়ের বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে শর্ত হিসেবে রাশিয়ার কাছ থেকে কেনা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না কেনার শর্ত জুড়ে দেন চতুর ট্রাম্প। তবে এই শর্ত মানলে মস্কোর সাথে সম্পর্কের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এতে এরদোয়ান পুতিন সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন অনেকে। F-16 এবং F-35 সহ অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। তবে রাশিয়ার কাছ থেকে কেনা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা S-400 কেনা বন্ধ করলেই F-35 দেয়া হবে বলে জানান ট্রাম্প। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। ৩ স্তরে সুরক্ষা দিতে সক্ষম সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম S-400 স্বল্প, মাঝারি এবং দীর্ঘ এই ৩ রেঞ্জে ৩ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এটি। লঞ্চার, বহুমুখী রাডার, সক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্র শনাক্ত করা, লক্ষ্যবস্তু ঠিক করা এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সবই আছে এতে। এমনকি কথিত হাইপারসোনিক লক্ষ্যবস্তুতেও আঘাত আনতে সক্ষম রাশিয়ার তৈরি S-400। তুরস্ক প্রথম যখন রাশিয়ার কাছ থেকে S-400 কেনার ঘোষণা দেয়, ঠিক তখনই এর বিরোধিতা করে আমেরিকার নেতৃত্বাধীন মার্কিন সামরিক জোট ন্যাটোর সদস্যরা। আমেরিকার বিশ্বাস, রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের সঙ্গে যুক্ত হলে আমেরিকার F-35 যুদ্ধবিমান প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই অত্যাধুনিক যুদ্ধবিমান প্রোগ্রাম F-35 এর ম্যানুফ্যাকচারিং অংশীদার ছিল আঙ্কারা। কিন্তু তুরস্ক সেই সব হুমকি ধামকি উপেক্ষা করেই 2019 সালে প্রথম S-400 লট গ্রহণ করে। এরপরই আমেরিকা তুরস্কের প্রতিরক্ষা খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সঙ্গে F-35 যুদ্ধবিমান প্রকল্প থেকে তুরস্ককে বাদ দিয়ে দেয়। F-35 প্রকল্প পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান, যা দিয়ে গুড়িয়ে দেয়া যায় শত্রুদের। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সঙ্গে S-400 ক্রয় চুক্তি বাতিলের জন্য F-35 যুদ্ধবিমান দিয়ে সহায়তার নতুন ফাঁদ তৈরি করছে আমেরিকা। তুরস্ক এই পাতা ফাঁদে পা দিলে রাশিয়া সহ পশ্চিমা বিরোধী মিত্রদের সাথে বাড়তে পারে দূরত্ব। এতে করে ভেস্তে যাবে এরদোয়ানের তিলে তিলে গড়া ভারসাম্যপূর্ণ কূটনীতি। রায়হান কবির শুভ্র, ৭১।